48 ঘন্টার হুমকি থেকে পিছনে সরল ট্রাম্প। কিন্তু কেন? আক্রমণের পাল্টা আক্রমণে ইরান হরমুজ বন্ধ করেছিল, যার পর থেকে সারা বিশ্বে তেল ও গ্যাসের ক্রাইসিস শুরু হয়। তখনই চাপটা আসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। আর তখনই ট্রাম্প 48 ঘন্টা ডেডলাইন বেঁধে দিয়েছিল ইরানকে, যে ভাই হরমুজ খুলে দাও, নয়তো তোমাদের পাওয়ার প্ল্যান্টকে একেবারে গুঁড়িয়ে দেব। কিন্তু সেই ডেডলাইন পূরণের বাকি মাত্র 24 ঘন্টাতেই ইউ-টার্ন নিল আমেরিকা। তাহলে এবার আমেরিকার প্ল্যান কি? অন্যদিকে ট্রাম্প বলছেন ইরানের সাথে কথা হয়েছে, তাই 5 দিন ইরানের ওপর অ্যাটাক করা থেকে বিরতি নেওয়া হবে। তবে কি এবার ট্রাম্প ইরানকে ভয় পাচ্ছে? কিন্তু কেন? নতুন এই যুদ্ধবিরতি কি তবে আমেরিকার নতুন ডেডলাইন, নাকি ধীরে ধীরে পিছনে সরছেন ট্রাম্প? মিডল ইস্ট ওয়ার আজ ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন, কারণ বর্তমানে বিশ্ব রাজনীতির ব্যাখ্যা যত জানবেন তত সঠিক কারণ বুঝতে পারবেন। এবার মূল ব্যাখ্যায় আসা যাক। দেখুন, ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতের ভয়ঙ্কর রূপ এখন আমরা সবাই জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো এই যুদ্ধের শেষ ঠিক কোথায়। আর এই জল্পনার মাঝেই আমেরিকার বারবার তার স্ট্যান্ড পয়েন্ট বদল করেছে, যার ফলে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছে অনেকে। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট 5 দিনের যুদ্ধবিরতি নিয়েছে, যার ফলে কিছুটা চাঙ্গা হয়েছে মার্কেট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই কিছুদিন আগেই তো 48 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিল ইরানকে হরমুজ খুলে দেওয়ার জন্য। তাহলে কি সেই ডেডলাইন কাজ করলো না, যার জন্য 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলো ট্রাম্প? নাকি এটা ট্রাম্পের অন্য কোনো স্ট্র্যাটেজি? আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম আর মাত্র 24 ঘন্টা বাকি, আর ঠিক সেই দিনই অর্থাৎ গতকাল ট্রাম্প ঘোষণা করলেন 5 দিনের জন্য ইরানের পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করা হবে না। কিন্তু কেন? আমরা প্রত্যেকেই জানি, ইনফ্যাক্ট দেখেওছি, আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণে ইরান মুচকে গেছে, কিন্তু ভেঙে যায়নি কখনো। ট্রাম্প প্রথমে ভেবেছিল ইরানকেও আর বাকি দেশগুলোর মতো সহজে কবজা করে নেবে, কিন্তু দেখলো একের পর এক লিডার লাইন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইরানকে কিছুতে দমানো যাচ্ছে না। আবার এদিকে আমেরিকার কোটি কোটি টাকা খরচও হচ্ছে। ইনফ্যাক্ট বিভিন্ন দেশের চাপও আসছে হরমুজ বন্ধের কারণে। তখন আমেরিকা ইরানকে একবার লাস্ট 48 ঘন্টা ডেডলাইন দিয়ে দেখতে চাইল যে ঠিক কি হয়। কিন্তু তাতে যখন কাজ হলো না, বরং ইরান পাল্টা জানিয়ে দিল পৃথিবী শেষ করে দেব। কারণ ইরানের কিছুই যায় আসে না। একটা মরা মানুষের কি কোনো ভয় থাকে? ঠিক সেরকমই এখন অবস্থা ইরানের। এই অবস্থায় ট্রাম্প খানিকটা সুর নরম করেছে, যে ঠিক আছে, 5 দিনের জন্য ইরান নিয়ে অ্যাটাক করা হবে না। কারণ আমেরিকা এবার দেখছে যে তাদের প্রচুর অর্থ খরচ হচ্ছে এই যুদ্ধ চালাতে। তখন আমেরিকা পিছনে সরতে বাধ্য হচ্ছে এক প্রকার। কারণ আমেরিকা খুব ভালো করেই জানে, তাদের অর্থের ভাঁড়ারে যদি টান পড়ে, সেক্ষেত্রে আমেরিকা তার পাওয়ার হারাতে পারে এবং চীন রাশিয়ার মতো দেশ তখন সেই পাওয়ার দেখাবে, যা ট্রাম্প কখনোই চায় না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পাওয়ারের সাথে এই ঘোষণার ঠিক কী সম্পর্ক রয়েছে? দেখুন, এখানে পাওয়ার কিন্তু শুধু টাকার পাওয়ার নয়, এখানে ইমেজটাও একটা বড় ফ্যাক্টর। এবার যেহেতু এতদিন ধরে যুদ্ধ চলছে, তাও আবার এখানে আমেরিকা মেন কাণ্ডারি, তাই আমেরিকা একদিকে তার ইমেজটাও ঠিক রাখতে চাইছে, যে কারণে তিনি আবার এও দাবি করেছেন যে ইরানের সাথে তার কথা হয়েছে। কিন্তু ইরান জানাচ্ছে যে আমেরিকার সাথে কোনো আলোচনা বা কথা তাদের হয়নি, এমনকি কোনো থার্ড পক্ষের মাধ্যমেও কোনো কথা হয়নি ওই আমেরিকার সঙ্গে। ফলে যেহেতু আমেরিকা মেন পাওয়ারে রয়েছে, তার কথাটা সত্যি বলে ধরে নেওয়া যেতে পারে। আবার ইরানের কথাটাও সত্যি হতে পারে এক্ষেত্রে। আপনার কি মনে হয়, কার কথাটা বেশি সত্য? অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই ঘোষণার পর বাজারে ক্রুড অয়েলের দাম $100 নিচে নেমে এসেছে। তাহলে কি সত্যি যুদ্ধ থেমে যাচ্ছে? আপাতত 5 দিন তো যুদ্ধ হচ্ছে না, এটা ধরে নেওয়া যেতেই পারে। কিন্তু এই 5 দিনের মধ্যে আমেরিকা আর ইরানের যদি কোনো ডিল হয় বা অন্য কোনো চুক্তি হয়, সেক্ষেত্রে যুদ্ধ থেমে যাওয়ার আশা রয়েছে, এটা কিন্তু বলাই যায়। কিন্তু যদি তেমনটা না হয়, তাহলে
তাহলে কি হবে সেটা স্বয়ং ঈশ্বর ছাড়া বোধহয় আর কেউই জানে না এই মুহূর্তে। অপরদিকে ইরান কিন্তু যুদ্ধবিরতি চাইছে না, অর্থাৎ ইরানের যে 3টি দাবি ছিল, ভবিষ্যতে আর অ্যাটাক করা হবে না, ক্ষতিপূরণ দিতে হবে এবং স্বাধীনভাবে কাজকর্ম করতে দিতে হবে ইরানকে, এই দাবিগুলোতেও কিন্তু এখনো অনড় রয়েছে ইরান। একবার খেয়াল করে দেখুন, এই যুদ্ধের সূত্রপাত কিন্তু আজকের নয়, সেই 2018 সালের, যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলেন। কেননা তার আগে ওবামার সময় আমেরিকার সাথে ইরানের জয়েন্ট অফ কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ডিল ছিল, যাকে ইরান নিউক্লিয়ার ডিলও বলা হয়, যার মধ্যে বলা হয়েছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে আর তার বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ফলে সেই মতো ইরানের নিষেধাজ্ঞা উঠে গেছিল এবং ইরান তেলও বেচতে পারত। ফলে ভারত সেই সময় কম দামে স্বল্প সময়ে ইরান থেকে তেল আমদানি করত। কিন্তু পরবর্তীতে ট্রাম্প প্রশাসন এসে সেই ডিল ভিত্তিহীন বলে তুলে দেয় এবং ফের স্যাংশন লাগিয়ে দেয় এবং ভারতও তেল কেনা ধীরে ধীরে কমিয়ে দেয়। এবার সেই রাগ থেকেই হয়তো ইরান আমেরিকার মধ্যে আজকের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই 5 দিনের বিরতিতে ইরানের স্যাংশনও তুলে দিতে পারে আমেরিকা, কারণ ট্রাম্পকে এখন তার ইমেজ এবং দেশের অর্থ দুটোই বাঁচাতে হবে। কিন্তু যে কারণ দেখিয়ে আমেরিকা যুদ্ধে নেমেছে, সেটা কি এই 5 দিনে তুলে নেবে আমেরিকা? আপনাদের কি মনে হয়? মতামত জানান কমেন্ট করে। এরকম জিওপলিটিক্যাল ব্যাখ্যা পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ। ধন্যবাদ।